জিমেল আইডি খোলার জন্য আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছেন, তা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই একটি মাত্র ভিডিও থেকে আপনি যা যা পাবেন তা হয়তো অন্য কোনো 10টা ভিডিও দেখলেও আপনি এত কিছু পাবেন। দেখুন, এখানে আমি শুধু জিমেল আইডি খোলার বিষয়ে দেখাবো এমন নয়, সেই জিমেলকে সর্বোচ্চ সিকিউরিটি কিভাবে দেওয়া যায় সেই বিষয়ে প্র্যাকটিক্যালি দেখাবো। তাই ভিডিওতে একটু স্কিপ করবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে জিমেল আইডি খোলার জন্য আপনার স্মার্টফোন থেকে জিমেল নামে একটি অ্যাপস রয়েছে, সিম্পলি সেই অ্যাপসে ক্লিক করব। তারপর আপনি যদি একদম নতুন ইউজার হন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গট ইট, এই অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে সিম্পলি গুগল নামে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। তারপর এই তিনটা অপশন থেকে ফর মাই পার্সোনাল ইউজ সিলেক্ট করে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে নিচের জেন্ডারে ক্লিক করে ছেলে না মেয়ের জন্য আপনি জিমেলটি তৈরি করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামে দুইটা জিমেল দেখাচ্ছে। এখান থেকে আপনি যেটা মনে হয় সেটা ইউজ করতে পারবেন। আর আপনি যদি বলেন না এগুলো আমার পছন্দ হচ্ছে না, তাহলে নিচে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। তারপর আপনার জিমেলের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, 8 থেকে 16 সংখ্যার মধ্যে এলোমেলো ভাবে। তবে ভুল করে এখানে আপনার নাম ও ডেট অফ বার্থ দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না, কারণ তখন হ্যাকার সহজে আপনার পাসওয়ার্ডটি ভাঙাতে পারবে। তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে আই এগ্রি অপশনে ক্লিক করার সাথে সাথে জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, এরপর আসি জিমেলের সর্বোচ্চ সিকিউরিটি বিষয়। এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটি, কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন এমন একটি সিকিউরিটি সম্বন্ধে যা আগে আপনাকে অন্য কোনো ইউটিউবার বলেনি। তাই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এটি করার জন্য উপরের জিমেলের যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এরপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন থেকে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এই অপশনে ক্লিক করব। এরপর ফ্ল্যাশ আইকনে ক্লিক করে যে নাম্বারটি দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চান সেটি এখানে লিখে দিব। তারপর নিচে সেভ অপশনে ক্লিক করে টার্ন অন অপশনটি অন করে দিব। ওকে, এরপর নিচে ডান অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকআপ কোড নামে একটি অপশন, এখানে ক্লিক করে ফ্ল্যাশ আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে এই কোডগুলো স্ক্রিনশট নিয়ে সুন্দর করে খাতায় লিখে রাখব। পরবর্তীতে যখন আপনার জিমেলের পাসওয়ার্ড ও ফোন নাম্বার হারিয়ে যায় তখন এই কোডের মাধ্যমে আপনি সহজে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। অলরেডি এই কোডের মাধ্যমে কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করবেন আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ওটা দেখে আসতে পারেন। ওকে, এরপর এখান থেকে আমরা ব্যাক করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে। তারপর নিচে স্ক্রল করে রিকভারি ফোন নাম্বার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার নাম্বার আপনি অ্যাড করে রাখবেন। সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আরও এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল, এই অপশানে ক্লিক করব। তারপর প্লাস আইকনে ক্লিক করে আপনি যে মেলটি রিকভার হিসেবে অ্যাড করতে চান সেটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওই জিমেলে 6 ডিজিটের কোড পাঠানো হবে, সেই কোডটি এখানে বসিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে যেন আপনি পরবর্তীতে আপনার মূল অ্যাকাউন্টের সমস্যা হলে এতে দিয়ে রিকভার করা যায়। দ্যাটস ইট। এখন মোটামুটি আমাদের জিমেলটা 90% সিকিউর করলাম। এরপর 100% সিকিউর করতে এখন যে সেটিংসটা দেখাবো সেটা জানলে আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো চলুন সেটিও জেনে নিই।
ওকে, মূল কাজে যাওয়ার আগে প্রথমে জেনে নিই এখন আমি যে সেটিংসটি দেখাবো সেটি করলে আপনি কি কি সুবিধা পাবেন। যখন আপনার জিমেইলের পাসওয়ার্ড, ফোন নাম্বার, রিকভারি মেইল ও ব্যাকআপ কোড সহ কোনো কিছুই যদি আপনার কাছে না থাকে এবং ওই জিমেইলটি যদি হঠাৎ ফোন থেকে রিমুভ হয়ে যায়, তখন আপনি সেটি রিকভার করার জন্য কি করবেন? কারণ আপনার কাছে তো জিমেইলটি অ্যাক্সেস করার মতো কোনো কিছুই নেই। যেগুলো ছিল সেগুলো সবকিছু আপনি হারিয়ে ফেলেছেন এবং কি সেখানে থাকা মোবাইল নাম্বারটিও বর্তমানে আর কাজ করছে না বা গুগল সেই নাম্বারে কোড পাঠাতে পারছে না। সে সময় আপনি কি করবেন? আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ওই জিমেইলটি যদি কেউ হ্যাক করে ফেলে এবং সে তাৎক্ষণিকভাবে পাসওয়ার্ড, ফোন নাম্বার, রিকভারি মেইল এবং ব্যাকআপ কোড সহ সবকিছু যদি সে চেঞ্জ করে নিয়ে যায়, তখন আমার মনে হয় 99% লোক হাল ছেড়ে দিতে বাধ্য। কিন্তু আজকে আমি দেখাবো এসব কিছু থেকে বিপদে পড়ার আগে নিজের জিমেইলকে কিভাবে সুরক্ষিত রাখবেন এবং পরবর্তীতে এটি ওই মেইলের বিকল্প মেইল হিসেবে কাজ করবে। তার মানে আপনার মেইন জিমেইলকে রিকভার করতে আরো একটি নতুন মেইল অ্যাড করে রাখবো। এটি এমন একটি গুরুত্বপূর্ণ টিপ যা সাধারণ মানুষের চোখে কম পড়ে। আমি ইউটিউবে এদের জন্য অনেক সার্চ করে দেখেছি, বাংলা ভাষাতে খুবই কম ভিডিও পাওয়া যায়। তাই চিন্তা করলাম আমার অডিয়েন্সের জন্য একটা ভিডিও তৈরি করে যাক। তো বেশি আর দেরি করবো না, চলুন মোবাইলের স্ক্রিনটা ফলো করি। এখন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই অপশনে ক্লিক করব। তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, দেন এখান থেকে পার্সোনাল ইনফোতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অপশন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ মেইলস নামে একটি অপশন, এই অপশনটাতে ক্লিক করব। তারপর অ্যাড মেইল অ্যাড্রেস নামে এই অপশনটিতে ক্লিক করে এমন একটি মেইল দিব যেটা হবে হট মেইল অ্যান্ড আউটলুক মেইল। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি মেইল দিয়ে দিচ্ছি। ওকে, এরপর অ্যাড অপশনে ক্লিক করে ওই মেইলে ভেরিফিকেশন কোড পাঠিয়ে ভেরিফাই করে নিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ভেরিফিকেশন কোড চলে গেছে। তো এখন আমরা ওই জিমেইলে গিয়ে ইনবক্সটা চেক করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি গুগল থেকে একটি মেসেজ চলে যাচ্ছে। তো এখন আমরা ভেরিফাই করার জন্য ক্লিক হেয়ার নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করে আমরা ভেরিফাই করে নিব। দ্যাটস ইট।